আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার, চলে আসছি ফরিদপুরের মধ্যে সবথেকে সুন্দর জায়গা বর্ষার মৌসুমে টেপাখোলা বেরিবাদ সুইচ গেট। খুবই সুন্দর জায়গা, এখানে হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত হয়েছেন। বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তারা এই জায়গাটি খুবই পছন্দ করবেন। মিনি কক্সবাজার খ্যাত টেপাখোলা বেরিবাদ সুইচ গেট। আজকের এই ব্লগের মধ্যে টেপাখোলা বেরিবাদ সুইচ গেট সম্পূর্ণ তুলে ধরা হবে এবং এখানে কত দর্শনার্থীরা হয়েছে সবকিছু আপনারা দেখতে পারবেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি চলে এসেছি টেপাখোলা বেরিবাদ সুইচ গেট। জায়গাটি খুবই সুন্দর। এখানে ছোট একটি ছেলে বাদাম বিক্রি করতেছে। দেখেন হাজার হাজার দর্শনার্থীরা এখানে হয়েছে। এটা হচ্ছে নতুন সুইচ গেটের হচ্ছে বোল্ডার দিয়ে বেষ্টিত যে জায়গাটি ওইখানে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে আমি পুরাতন সুইচ গেটের দিকে যাচ্ছি। এখান দিয়েও অনেক মানুষ রয়েছে এখানে দর্শনার্থীরা। এটা হচ্ছে পুরাতন সুইচ গেটের দিকে যাচ্ছি এখন। এই জায়গাটি দিয়ে অনেকেই হাঁটছেন যারা আসলে সুইচ গেটে ঘুরতে আসছেন। এই জায়গাটির কথা আপনাদের মনে পড়বে দেখার পরে। যারা অনেক দিন যাবত এখন সুইচ গেটে আসেন না বা এখনও আসেন, তারা এই জায়গাটি আসলে চিনতে পারবেন। আর দেখেন এখানে হচ্ছে শুক্রবার আসলে, ছুটির দিন আসলে অনেক লোকের সমাগম হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে। জায়গাটা খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য, পাশাপাশি জেলেদের জাল। এইদিকে হচ্ছে আবার হচ্ছে মনোরম পরিবেশ, মানে পানির স্পিড। সামনে যেখানে যাচ্ছি এখানে হচ্ছে আপনার 4টি গেট খোলা রয়েছে সুইচ গেটের। 4টি গেট দিয়ে অনেক স্পিডে পানি আসতেছে। দেখেন এইখানেও কত দর্শনার্থীদের ভিড়। এখানে ওনারাও ঘুরতে আসছে শুক্রবারের দিন পরিবার সহ। আর যার যার মতো করে সবাই ঘুরতে আসছে। কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, যার যেটা ভালো লাগে। আমি দেখাবো সরাসরি সুইচ গেটের 4টি গেট দিয়ে কিভাবে পানি আসতেছে। দেখেন অনেক স্পিডে পানি লাফায় উপর দিকে উঠতেছে। এইখান দিয়ে হচ্ছে আবার সুইচ গেটের উপর দিয়েও দর্শনার্থীরা দাঁড়িয়ে আছে এবং হচ্ছে সুইচ গেটের ওই পারে যে রেলিংটা আছে ওইখানেও প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আছে। আর এটা হচ্ছে সুইচ গেটের হচ্ছে সামনের সাইড। এই জায়গা হচ্ছে জাল আছে, জেলেদের গ্রামীণ পরিবেশ, বাড়িঘর আর সব কিছুই রয়েছে। জায়গাটা খুবই সুন্দর। বর্ষার মৌসুমে হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা। এখানে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয় প্রতিদিন। বিশেষ করে শুক্রবারের দিন, ছুটির দিন হইলে এই সুইচ গেটে হচ্ছে জায়গা ধরে না এবং সুইচ গেটের সামনের যে প্রধান সড়ক পুরা রাস্তা জ্যাম বেঁধে যায়। কারণ এত পরিমাণে রিক্সা, অটো এখানে আসে মানুষ চড়ে চড়ে, যেটা আসলে ভাষায় বলে শেষ করা যাবে না। আপনারা যারা এখনও এখানে আসেননি তারা আসবেন, একদিন আসলেই বুঝতে পারবেন যে টেপাখোলা সুইচ গেটে কত লোকজন হয়। এখানে একজন আপু ভাইয়া ছবি তুলতেছে, ভিডিও করতেছে। খুবই সুন্দর জায়গা। এখানে আসলে সবারই মন চায় যে হাতের ক্যামেরাটা ফোনের ক্যামেরাটা দিয়ে একটা ছবি তুলি, একটু ভিডিও করি, সুন্দর কিছু সংগ্রহ করি। তো হচ্ছে এই যে সবাই কিন্তু এখানে ঘুরতে আসছে। আমি এখন হচ্ছে এই যে পুরাতন সুইচ গেটে যেখান দিয়ে আসলে নামে ওইখানে একটা ঢাল আছে, এই ঢাল দিয়ে হচ্ছে উপর দিকে উঠতেছি। এখান দিয়ে উপর দিকে উঠা প্রধান সড়কটা দেখাইতেছি। সুইচ গেটের সামনে একটা ফুচকা চটপটির দোকান রয়েছে। এদিক দিয়ে হচ্ছে রিক্সা, অটো রিক্সা সব কিছু আসতেছে। দেখেন কি পরিমাণে গাড়ি ঘোড়ার ভিড় রয়েছে এখানে। পুরা তো এখনো দেখাইনি, প্রচুর পরিমাণে ভিড়। আমি আসলে রাস্তাটা পার হচ্ছি, সেই জন্য হচ্ছে ওইরকমভাবে ক্যামেরা ধরতে পারতেছি না। এটা হচ্ছে পুরাতন সুইচ গেটের অপোজিটের সাইড, আর এটা হচ্ছে প্রধান সড়ক। এইখান দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করতেছে। দেখেন এইদিকে কিন্তু পুরাটা জ্যাম লেগে গেছে। এই যে প্রধান সড়কের গাড়ি ঘোড়া আসলে ওইভাবে চলতে পারতেছে না, শুধু সুইচ গেটের জন্য। তো এখানে হাজার হাজার মানুষ আসছে। তো আজকে অনেকেই গাড়িতে উঠতেছে, অনেকেই নামতেছে, অনেকেই ফুচকা চটপটি খাচ্ছে, যার যেটা ভালো